কিছু মানুষ আছে যারা কখনো ঝামেলায় যেতে চায় না, শান্তভাবে নিজের পরিবার নিয়ে বাঁচতে চায়। মুভির নায়ক গিরিও ঠিক তেমনই একজন। কিন্তু একদিন হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে যা তার পুরো জীবনটাই বদলে দেয়। ভালো মানুষটার ভিতর থেকে বেরিয়ে আসে এক অন্য রূপ, এক প্রতিশোধের আগুন। 2024 সালে মুক্তি পাওয়া মুভি পানি। আমি আছি মিকা স্টুডিও থেকে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, ভিডিওতে আমি এমন একটা ক্লু দিচ্ছি যেটা তুমি কমেন্ট করে সঠিক উত্তর দিতে পারলে পাবে 1000 টাকা পুরস্কার। এখন শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় ভারতের ত্রিশূল নামের এক শহরে। সেখানে ডন ও শ্রীজু নামে দুই বন্ধু একটি গ্যারেজে কাজ করত। আজ তারা ছুটি নিয়ে বাইরে ঘুরতে যাচ্ছে। ত্রিশূল খুবই ব্যস্ত একটা শহর, সবাই যার যার কাজেই ব্যস্ত। এই শহরে পুলিশের থেকে গ্যাংয়ের পাওয়ার বেশি। বর্তমানে ওয়ারেন্ট দেবী নামের একটা গ্রুপ পাওয়ারে আছে। এই দেবীর কাছে 400 এর বেশি লোক কাজ করে। পুলিশ তাদের এই গ্যাং অফ করার অনেক চেষ্টা করেছে। গ্যারেজে কাজ করা শ্রীজু ও ডন হাঁটতে হাঁটতে একটা মার্কেটে যায়। তখন সেখানে সুরেশ নামের একটা লোক আসে। ডন তাকে সাইডে নিয়ে বলে, আপনি যোগী ভাইয়ের সাথে জায়গায় ঝামেলাটা ঠিক করেন না কেন? লোকটা তখন বলে, তুই আমাকে হুমকি দেস নাকি? যা ইচ্ছা কর, আমি এসব ভয় পাই না। এই কথা শুনে ডন হঠাৎ লোকটার গলায় ছুরি ঢুকিয়ে মুখে চেপে ধরে রাখে আর বাইরে শ্রীজুর ছাতা খুলে দাঁড়ায় যেন কেউ ভিতরে দেখতে না পারে। লোকটা মারা গেলে তারা লাশটা ওই জায়গায় ফেলে সেখান থেকে বের হয়ে চলে আসে। শ্রীজু ডনকে বলে, এত স্লো করলে হবে না তো, আরো ফাস্ট করতে হবে। আর এখন যে বাকি যা আছে সব কিছু আগুন দিয়ে জ্বালিয়ে দে। এরপর তারা একটি দোকান থেকে নিউ ড্রেস পরে বের হয় আর বাকি যা আছে তা আগুন লাগিয়ে দেয়। তারপর দৃশ্য পাল্টায়। দেখা যায় গিরি নামের একজন লোক তার সুন্দরী বউকে নিয়ে গাড়িতে করে তার বোনের বাসায় যাচ্ছিল। তখন গিরির কাছে একটা লোক ফোন দিয়ে বলে একটা দোকান থেকে কাজের টাকা পায়, কিন্তু ওই লোক টাকা দেয় না। গিরি তখন যায় হেল্প করে আর দোকানদারকে মেরে বলে, বাকি টাকা দিয়ে দিবি দ্রুত। গিরির এলাকায় তার কাজিন কল্যাণী নতুন এসিপি হয়েছে। গিরির সাথে দেখা হওয়ার পর বলে, আমাদের কমিশনার কিন্তু তোমাদের ব্যাপারে খুবই স্ট্রিক্ট। তখন গিরির ফ্রেন্ড বলে, তোর কমিশনার আগে গিরির বউ গৌরীকে লাভ করতো, কিন্তু পাত্তা পায়নি, তখন গিরি তাকে বিয়ে করে ফেলেছে। এরপর থেকে তোদের কমিশনার গিরিকে দেখতে পারে না। তারপর তারা সবাই যায় একটি হোটেলে খাবার খেতে। ওইদিকে ডন ও শ্রীজু তাদেরকে খুন করার জায়গার সামনে দিয়ে আবার হেঁটে যাচ্ছিল। তখন দেখে এটিএম এর ভিতর থেকে রক্ত বের হচ্ছে। তাই তারা অভিনয় করে রক্ত রক্ত বলে চিৎকার করে। চারপাশের মানুষ এসে ভিড় করে। তখন একটা লোক আস্তে আস্তে ভিতরে যায় এবং দেখে সুরেশের লাশ পড়ে আছে। এই কাহিনীর পর পুলিশকে খবর দেওয়া হয় এবং কল্যাণীর কাছেও খবর আসে। সে খাবার থেকে উঠে চলে যায়। খুনের জায়গায় পুলিশ কমিশনারও আসে কিভাবে খুন হয়েছে বোঝার জন্য। ডন ও শ্রীজু ওইদিকে ছিল যখন ডনের গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় এবং ডন বলতে থাকে কিভাবে সে প্রথমে রক্ত দেখে। পুলিশ তাদের তদন্ত শুরু করে। এদিকে গিরি তার লোকদেরকে কল দিয়ে খুঁজতে বলে এই কাজ কে করেছে, কারণ গিরি এই শহরের সব থেকে বড় গ্যাং লিডার। ওয়ারেন্ট দেবীও গিরির আন্ডারে কাজ করে। গিরি দেবীকে কল দিয়ে জিজ্ঞাসা করে এই কাজ সে করেছে কিনা। দেবী বলে, না ভাই, আমি কিছুই করি নাই, আগে করলে আপনাকে আগে জানাইতাম। আমি শিওর এটা অন্য কেউ করছে। নিউ অনেক ছেলে আসে নেশার টাকার জন্য এমন কাজ করে থাকে, আর যে খুন হয়েছে সুরেশ আমি তাকেও চিনি। তখন গিরি বলে, জলদি এ খুনের ব্যাপারে খোঁজ করতে। ডন একটা গাঁজাখোর ছেলে যে কিনা গ্যারাজে কাজ করে, কিন্তু এমন একটা সুন্দরী মায়া তার গার্লফ্রেন্ড। সব ব্রেন ছাড়া মেয়েদের মতো ডনের গার্লফ্রেন্ডও ভেবেছিল ভালোবাসা দিয়ে ডনকে ভালো করে ফেলবে, কিন্তু উল্টো ডন মেয়েটার সাথে যেখানে পায় ওইখানে দুষ্টু খেলা শুরু করে।
রেস্টুরেন্টের বাথরুমে দুষ্টু খেলা শেষ করার পর পুলিশ স্টেশন থেকে ডন ও শ্রীজুকে ডাকা হয় ইনভেস্টিগেশন করার জন্য। তারা প্রথমে রক্ত দেখেছিল। পুলিশ স্টেশনে গেলে পুলিশ ডন, শ্রীজু ও আরো একটি লোক যে লাশ দেখেছিল ওদেরকে জিজ্ঞাসাবাদ করে। ডন ও শ্রীজু খুব শান্তভাবে চালাকি করে সব আনসার দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। বের হওয়ার পর সে যাদের থেকে সুরেশের খুনের কন্ট্রাক্ট নিয়েছিল তাদেরকে কল করে টাকা দেওয়ার জন্য। ডন তাদের টাকা নিয়ে একটি শপিং মলে আসতে বলে। মলের সামনে যখন তারা বসেছিল সেখানে গৌরীর ওয়াইফ ও গৌরীও আসে শপিং করতে। ডনের নারীর নেশা ছিল, তাই সে গৌরীকে দেখে পাগল হয়ে যায় আর মলের ভিতর ঢুকে গিরির পেটে টাচ করলে গৌরী তার গালে একটা থাপ্পড় মেরে সেখান থেকে চলে যেতে লাগলে গিরি সেখানে এসে বুঝতে পারে গৌরীর সাথে খারাপ কিছু হয়েছে। গৌরী তখন ডন ও শ্রীজুর কথা বলে গিরি যাইয়া সোজা তাদের মার লাগায়। তাদের মেরে সেখানে ফেলে রেখে গিরি তার বউকে নিয়ে চলে আসে। মার খেয়ে ডন ও শ্রীজুকে হাসপাতালে ভর্তি করানো হয়। তখন তারা তো রাগের আগুনে জলে পুড়ে ছাই এবং সিদ্ধান্ত নেয় যে করেই হোক তারা বদলা নেবে। তাই গিরি চারপাশে নজর রাখতে থাকে। তারা যেই গ্যারেজে কাজ করত সেটার মালিক গিরির জন্য কাজ করত, তাই তারা মালিকের থেকে জিজ্ঞাসা করে গিরির ব্যাপারে সব ইনফরমেশন জানতো। তখন দেখে গিরি ও বাকি সবাই কাজে বাড়ির বাইরে চলে গেছে। তখন ডন ও শ্রীজু সুযোগ বুঝে ছাদে উঠে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। বাড়িতে তখন শুধু গৌরী আর একটা কাজের মহিলা ছিল। কাজের মহিলাকে একটা রুমে আটকে তারা গৌরীকে রুমে নিয়ে খাটের সাথে বেঁধে ফেলে আর টর্চার করতে থাকে এবং টর্চার করতে করতে বলে ওই দিন টাচ করার জন্য সরি, আর আজকে শুধু টাচ না সব কিছু করব। তখন গৌরীকে ডন কিস করে আর বলে আমি তোর আর গিরির প্রেম কাহিনী সব শুনেছি, তাই তো তোর শরীর আজকে আমি দেখতে চাই তোর শরীরে কি এমন আছে যার জন্য গিরি এত পাগল। এসব বলে গৌরীর সব ড্রেস খুলে বাজে কাজ করতে থাকে। গৌরীর অ্যাক্সিডেন্টের খবর চলে যায় গিরির কাছে আর সে পাগলের মতো করে বাসায় এসে পড়ে। গিরির মা এসে গৌরীকে বোঝায় এটা একটা অ্যাক্সিডেন্ট, যা হয়েছে ভুলে যাও, অ্যাক্সিডেন্ট মনে রেখে কষ্ট পেও না। তখন গিরিকে তার মা বলে যা বউয়ের সঙ্গে আলাদা একটু কথা বল আর ওই হারামজাদাদেরকে ধরে জ্বালিয়ে দিবি। বউয়ের সঙ্গে আলাদা কথা বলার সুযোগ পেয়ে গৌরী বলে প্লিজ যা হয়েছে তুমি ভুলে যাও। তখন গিরি রাগের আগুনে জ্বলে ওঠে এবং ডন ও সৃজনকে ধরার জন্য লেগে পড়ে। বাড়ির ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরা চেক করে দুজনের ছবি বের করে আর গিরি সব লোকদের কাছে সেন্ড করে দেয় যে করেই যেন এই দুজনকে খুঁজে বের করে। একটু খোঁজার পর দুটা ছেলে ডন ও সৃজনকে চিনে ফেলে। ইনফরমেশন নেবার জন্য তাদেরকে ডেবির কাছে ডাকা হয়। গিরি চাইছিল না এই ব্যাপারটা বাইরের কেউ জানুক বা পুলিশের কাছে যাক, তাই সে তার কাজিনকেও না বলে দেয় যেন এই পুলিশকে কিছুই না বলে। তারপরেও পুলিশ গিরির বউয়ের সাথে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের খবর পেয়ে যায়। তখন কমিশনার এনসিপি কল্যাণীকে বলে তোমার ফ্যামিলি তো কেস করবে না, কিন্তু তুমি তো পুলিশ, তোমার একটা দায়িত্ব আছে তাই না? গিরির আগে যে করে হোক পুলিশ ওই দুটা ছেলেকে খুঁজে বের করবে। পুলিশ তখন জানায় গিরি, দেবী আর তাদের সাথে যারা আছে সবাই কলেজ ফ্রেন্ড ছিল, এখন একসাথে গ্যাং চালায়। পুলিশ যা যা ইনফরমেশন বের করে দেবীকে জানানো হয়। পুলিশ বলে এই দুইজনের এই শহরে কোনো বন্ধু নেই এবং দূরে যাওয়ার মতো কোনো জায়গাও নেই। এছাড়া এটিএমে যে খুন হয়েছে ওইদিকেও সিসিটিভিতে ওদের দেখা গেছে। পুলিশ নিশ্চিত যে এই খুনের জন্য ডন ও সজিয়ে দায়ী। গিরির লোকজন ডনের বাড়ি খুঁজে বের করে, সেখান থেকে তার বাবাকে তুলে নিয়ে আসে। সেই সময় ডন তার গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করছিল এবং তার মোবাইলে সবার কল আসতে থাকে দেখে বুঝতে পারে কোনো ঝামেলা হয়েছে, তাই সে তার গার্লফ্রেন্ডকে ফেলে চলে যায়। তখন গিরির গ্যাং সেখানে এসে ডনের গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে আসে। ডন নতুন সিম নিয়ে এটা দিয়ে তার বাবাকে কল করে আর দেবী লাউড স্পিকারে রেখে তার বাবাকে মারতে মারতে ডনকে বলে সারেন্ডার কর, না হলে তোর বাবা গার্লফ্রেন্ড দুজনকেই মেরে ফেলবো। এর কথা শুনে ডন কেটে দেয় আর মোবাইল ফেলে দেয় আর বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। রাতে দেবী তার বাসায় ঘুমিয়েছিল। তখন ডন ও শ্রীজু লুকিয়ে বাড়ির ভিতরে ঢুকে ঘুমের মধ্যে দেবীর হাত পা খাটের সাথে বেঁধে ফেলে। তখন দেবীর বন্দুকটা তার দিকে করে ডন বলে আমার বাবাকে মেরেছিলি তাই না, নে এবার আমি আসছি তোর সামনে, এখন মার আমায়। এগুলা বলতে বলতে দেবীকে গুলি করে দেয় এবং দেবী সেখানে মারা যায়। দেবী মারা গেছে শুনে সবাই চলে আসে এবং কান্নাকাটি শুরু করে। গিরি তো একদমই কষ্টে ভেঙে পড়েছে, কারণ তার বউয়ের সঙ্গে ওই দিন খারাপ কাজ আর আজকে দেবীকে খুন করে ফেললো। এই ডন আর শ্রীজু গিরি এত বড় গ্যাংস্টার হয়ে ওই দুই ছেলেকে ধরতে পারছিল না। এই কষ্টে গিরি গাড়ি নিয়ে চলে যেতে থাকে আর তখনই তার গাড়ির ওপর অ্যাটাক হয়। ডন ও শ্রীজু লুকিয়ে গুলি করে, একটা বুলেট গিরির কাঁধে লাগে। তখন গিরিও তাদের দিকে গুলি চালায়।
তারা বাইক নিয়ে পালাতে চাইলে গিরিও তাদের পিছু করে। কিছু দূর যাওয়ার পর তারা ধরা পড়ে না, আর এমন সময় সুযোগ গিরির সামনের গ্লাসে একটা পাথর মারে। গিরি ব্রেক ধরলে ডন গুলি চালায়। গিরি মরে গেছে ভেবে তারা বাইক নিয়ে পালাতে যায়। সামনে দিয়ে গিয়ে গিরি তার ভাঙা গাড়ি নিয়ে হাজির হয়। এরপর তারা আর পালাতে পারে না। গিরির গাড়ির সাথে স্পিডে ধাক্কা খেয়ে ডন ও শ্রীজু উল্টিয়ে পানিতে পড়ে যায়। গিরির অবস্থা ভালো না হওয়ায় তাকে ডাক্তারের কাছে নেওয়া হয় ট্রিটমেন্টের জন্য। দেবী মারা যাওয়ার পর গিরির গ্যাং কষ্টে ভেঙে পড়ে। তারা সবাই দেবী চলে যাওয়ার কষ্ট মানতে পারছিল না। সবার মনে কষ্ট জমা হতে থাকে। অনেকদিন ধরে ডন ও শ্রীজুর কোনো খোঁজ নেই। গিরির পরিবারের মনেও অনেক কষ্ট ছিল, তাই তারা শহর থেকে দূরে গিয়ে একটু মন ভালো করার চেষ্টা করে। তারা ডনের বাড়ির সামনে লোক লাগিয়ে রাখে যেন ডন আসলেই খবর দেয়। গিরির বোনের জামাই ডনের বাড়ি থেকে আসার সময় হঠাৎ করে ডন আর শ্রীজু হাজির। তারা দুইজন চুল দাড়ি কেটে নতুন গেট আপ নিয়েছে। তারা গিরির বোনের জামাইকে মেরে গাড়িতে ফেলে রেখে গিরিকে কল করে বলে, আর গিরি দৌড়ে এসে হাসপাতালে তাকে নিয়ে যায়। ডন আর শ্রীজু দূর থেকে দেখে আর হেসে হেসে বলে, কর দৌড়াদৌড়ি, আমরা তোদের এভাবেই মারবো। হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করে ডাক্তারেরা গিরির শালাকে সেফ বলে দেন। তখন গিরির মা গিরি ও তার বউ এবং বাকিদের বাসায় পাঠিয়ে দেয়। তিনি তার মেয়েকে নিয়ে হাসপাতালে থেকে যায়। লিফট করে নিচে নামার সময় ডন ও শ্রীজু বোরকা পরে লিফটে আসে এবং গিরির মার উপর অ্যাটাক করে। অ্যাটাক করতে গেলে মহিলা তাদের ধরে সূর্যকে মারতে থাকে। তখন ডন ওই মহিলাকে ছুরি দিয়ে কোপ দেয়। গিরির কাছে এই সংবাদ গেলে সে বাসা থেকে চলে আসে, আর ডক্টর বলে তার মার অনেক ব্লাড গেছে কিন্তু হাসপাতালে ছিল তাই বেঁচে গেছে। তখন নিউজ আসে ডন ও শ্রীজু হাসপাতালের বাইরে পুলিশের কাছে সারেন্ডার করেছে। গিরি বুঝতে পারে তারা ইচ্ছা করে সারেন্ডার করেছে যেন গিরি তাদের ধরতে না পারে। গিরি পুলিশ স্টেশনে গেলে কমিশনার গিরিকে বলে, তুমি এখানে কেন আসছো, তুমি চলে যাও। এই ছেলেদের নামে আমি এতগুলো মামলা দিচ্ছি, তারা আর কোনোদিন বের হতে পারবে না, তোমার ওই দিকে থাকাও ইলিগ্যাল। গিরিকে দেখে ডন ও শ্রীজু হাসতে থাকে। তখন গিরি ওই দিক থেকে চলে যায়। এরপর অনেক দিন সিকিউরিটি দিয়ে ডন ও শ্রীজুকে কোর্টে নেওয়া হয়। কোর্টের সামনে গিরির লোকজন ও আরো পুলিশ ছিল। হঠাৎ করে কে জানে ডন ও শ্রীজুর উপর গুলি চালায় আর তারা মাটিতে পড়ে যায়। তাদেরকে ইমার্জেন্সি ভাবে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয় এবং অপারেশনের পর তারা এখন সেফ আছে। পুলিশ তাদের রুমে ও পুরো হাসপাতালে অনেক সিকিউরিটি দেয় যেন গিরি তাদের কাছে না আসতে পারে, কারণ গিরি যদি তাদেরকে ধরে ফেলে তাহলে সেটা পুলিশের জন্য অপমান এবং শহরের মানুষ পুলিশকে বিশ্বাস করতে পারবে না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের সামনে গিরির লোকদের ভিড় বাড়তে থাকে। তাদের মধ্যে মারামারি লাগে এবং ওই সময় একটা অ্যাম্বুলেন্স এসে কন্ট্রোল করতে না পেরে খুব জোরে অ্যাক্সিডেন্ট করে। কমিশনার বসতে না পেরে কিছু একটা ঝামেলা হয়েছে, তাই তিনি ডন ও শ্রীজুর রুমে যান এবং দেখেন হাসপাতালের দেয়াল ভেঙে গিরি তাদেরকে সেখান থেকে নিয়ে গেছে। কমিশনার পুরো শহরে হাই অ্যালার্ট করে দেয় এবং সব ফোর্স নিয়ে তাদেরকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। গিরি ডন ও শ্রীজুকে একটা পুরনো গোডাউনে নিয়ে যায় এবং সেখানে গিয়ে গিরি দুজনকে একটা হাতুড়ি ও স্ক্রু দিয়ে মারামারি করার জন্য। গিয়ে চাইছিল না তাদেরকে এত সহজে মারতে। গিরির কাছে ক্ষমতা আছে, তাই তিনি চাইলে মেরে ফেলতে পারতেন, কিন্তু তিনি তাদের সামনাসামনি ফাইট করতে চাচ্ছিলেন রাগটা কমানোর জন্য। দুজন তো গিরিকে টাচও করতে পারে না। সামনাসামনি তারা গিরির কাছে বাচ্চা, কিন্তু এতদিন লুকিয়ে গিরিকে অনেক ক্ষতি করেছে। গিরি তাদের ইচ্ছা মতো মেরে হাত বেঁধে ঝুলিয়ে রাখে। তখন ডন বলে, কিরে শ্রীজু, তোর কষ্ট হচ্ছে নাকি? শ্রীজু বলে, না, কষ্ট একটু হচ্ছে না। গিরি ভাই, আমাদের ঝুলিয়ে রেখেছ মানে ফাঁসি তো দেবে না? ডন বলে, গিরি ভাইয়ের কাছে তো এত কিছু আছে, তাও ভাই আমাদের কিছু করতে পারলো না। আমরা তার বন্ধু, শালা, মা আর সবচেয়ে স্পেশাল ভাবে কিন্তু জোশ ছিল। এই ওয়ার্ডটা বলার আগে ধুম করে সিজুর পুরো বডি ব্লাস্ট হয়ে একদম ফেটে যায়। ডন তো এটা দেখে ভয়ে গিরি ভাই বলে মাপ চাইতে যাবে, আর তখন একইভাবে ডনের শরীরও ব্লাস্ট হয়ে একদম মরে যায়। তারা ভাবতে পারে না এমন ভাবে তাদের পাপের শাস্তি হবে। কয়টা টাকা পেয়ে তারা যা পাপ করেছে তার শাস্তি পেল। গিরির ব্যাপারে সব ইনফরমেশন জানতো, তাই গিরির এত ক্ষতি করতে পেরেছে, কিন্তু আজ তারা তাদের উপযুক্ত শাস্তি পেল। গাড়িতে বসে গিরির বন্ধু দেবীর ওয়াইফ সব কিছুই দেখছিল, আর তার হাজব্যান্ডের মৃত্যুর বদলা পূরণ হয়েছে। এরপর গিরি বাকি ফ্রেন্ডদের নিয়ে এখান থেকে চলে যায় এবং মুভিটা এখানে শেষ হয়।